আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারা ওয়ান হাইব্রিড। দর্শক, খুবই নরম মিষ্টি রসালো স্বাদযুক্ত ঘাস, বিশেষ করে খামারিদের জন্য একটি আদর্শ ঘাস এই জারা ঘাস। এটি যেমন 40-45 দিন বা 50 দিনে গরুকে কেটে খাওয়ানো যায়, তেমন কিন্তু এই 40-45 দিনে যদি গরুকে কেটে খাওয়ান তাহলে কিন্তু আপনারা 15 থেকে 18% প্রোটিনও কিন্তু এই গাছ থেকে পাবেন। দর্শক, 18% যদি নাও পান, আপনার 15% প্রোটিন এই গাছ থেকে কিন্তু পাবেন। দর্শক, 15% প্রোটিন যদি গাছ থেকে পাওয়া যায়, তারপর পাশাপাশি তো আমরা গরুকে কম বেশি দানাদার খাদ্য দিই। আর আপনার একটি ষাঁড় গরুকে আপনার 100 কেজি লাইভ ওয়েট যদি হয়ে থাকে, তাহলে সেই একটি ষাঁড় গরুকে কিন্তু 1 কেজি দানাদার দিতে হয়। এবং পাশাপাশি যদি আপনি পর্যাপ্ত পরিমাণে এই কাঁচা ঘাস দিতে পারেন, তাহলে কিন্তু আপনার গরু কিন্তু 100% গ্রোথ আসবে। দর্শক, আপনি যদি কাঁচা ঘাস কম দেন তাহলে কিন্তু আপনার দানাদার বেশি লাগবে। আর যদি আপনার কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে থাকে, আপনি গরু যতটুকুন কাঁচা ঘাস খেতে পারে ততটুকুন কাঁচা ঘাস যদি আপনি গরুকে দিতে পারেন এবং 1 কেজি দানাদার তারপর আপনি দেন, তাহলে কিন্তু আপনার গরু দেখবেন অল্প দিনেই আপনার ভালো গ্রোথ চলে আসবে। তো দর্শক শ্রোতা, এই জারা ঘাসটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো শুধু জারা ঘাস নয়, বর্তমানে আমাদের কাছে সব ধরনের ঘাসের কাটিং রয়েছে। বিশেষ করে এই জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে, তারপর আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রয়েছে, তারপর আপনার গুয়াতিমালা ঘাসের কাটিং রয়েছে, তারপর আপনার এই এলিফ্যান্ট হাইব্রিড, জাঞ্জিবার হাইব্রিড এবং গুয়াতিমালার পরে আরেকটি ঘাস বাংলাদেশে এসেছে, সেটি হলো তাইওয়ান হাইব্রিড। সেই তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিংও রয়েছে এবং পানিতে চাষ করা হয় সবুজ আপনার জার্মান হোয়াইট এবং অজানা রয়েছে, এবং পুরনো ঘাস রয়েছে সবুজ পাকচন এবং লাল পাকচন, অস্ট্রেলিয়ান যে রেড পাকচন বলা হয় সেগুলো রয়েছে। তো দর্শক, আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন।